কিভাবে আপনি স্মরণ শক্তি বাড়াবেন, কিভাবে আপনি জেহান শক্তি বাড়াবেন, কিভাবে আপনি আপনার জেহান শক্তিটাকে উন্নত করবেন। আপনার একটা জিনিস এখন একটু আগে করেছেন, 1 মিনিট আগে করেছেন, আপনার 2 মিনিট পরে আপনার জিনিসটা মনে থাকে না। স্মরণ শক্তি দুর্বল। হ্যাঁ, আমার অনেকের এমনই আছে, প্রায় মানুষের এমন আছে, স্মরণ শক্তি দুর্বল। আমি একটু আগে একটা কাজ করেছি, 2 মিনিট আগে একটা কাজ করেছি, পরশুদিন অথবা একদিন আগে একটা কাজ করেছি, আমার মনে থাকে না। এখন স্মরণ শক্তি কিভাবে বাড়ানো যায়, আমরা সবাই চাই স্মরণ শক্তি আমরা কিভাবে বাড়াতে পারি। ভাইয়ের আমার, গুরুত্বপূর্ণ প্র্যাকটিক্যালভাবে আমি আপনাদেরকে দেখাবো। ওইটা হলো প্রত্যেক ফরজ নামাজের পর, ফজর না, ফরজ, যেটা আমরা জামাতের সাথে নামাজ পড়ি, প্রত্যেক ফরজ নামাজের পর আপনি নামাজ থেকে সালাম ফিরালেন, সালাম ফিরানোর পর আপনি এই যে ডান হাত, সবাই দেখছেন, এই যে ডান হাতটা মাথার উপর রাখবেন, এইভাবে, এইভাবে মাথার উপর রাখবেন। এর যে বাম হাত আছে, এই বাম হাতটা আপনি গণনা করবেন, কথা বুঝছেন, গণনা করবে 21 বার ওই দোয়াটা পড়বেন প্রতিনিয়ত, ইনশাআল্লাহ আপনার জেহান শক্তি বাড়বে। ওই দোয়াটা হলো, আপনি ডান হাতটা এইভাবে রাখছেন, তারপর বাম হাত দিয়ে গণনা করবেন। ওই দোয়াটা হলো রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। ওই দোয়াটা যদি আপনি প্রতিদিন ফরজ নামাজের পর 21 বার পড়েন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার জেহান শক্তি বাড়াবেন এবং স্মরণ শক্তি আল্লাহ তাআলা বাড়াবেন ইনশাআল্লাহ। আরেকটি আমল আপনাদেরকে বলি, আরেকটা আমল রয়েছে জেহান শক্তি বাড়ানোর জন্য। আরেকটি আমল হলো, আপনি প্রতিদিন প্রতিনিয়ত বেশি থেকে বেশি ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু, সবসময় আপনি অবসর রয়েছেন, চলতেছেন, হাঁটতেছেন, বৈশা রয়েছেন, যে কোনো কাজকর্ম করতেছেন, জবান তো আর বন্ধ রয়েছে, জবানটাকে জারি রাখবেন, ইয়া ফাত্তাহু রব্বি জিদনি ইলমা, ইয়া ফাত্তাহু রব্বি জিদনি ইলমা। এই আমলটা যদি আপনার মধ্যে চালু থাকে, জারি থাকে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আপনার জেহান শক্তি বাড়বেই বাড়বে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এই জেহান শক্তি বাড়ানোর জন্য এই আমলটা বেশি বেশি করবার তৌফিক দান করেন, আমিন।